আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা তাদের জন্য যারা পুঁটি মাছ অনেক মজা করে খেতে পছন্দ করেন। আজ জলপাই দিয়ে পুঁটি মাছের টক রান্না করে দেখাবো তাদের জন্য যাদের এখনও এটি শেখা হয়ে ওঠেনি। রান্নার শেষে জানিয়ে দেবেন কাদের সাথে আজকে আমার রান্নাটা মিলে গেল। রান্নার শুরুতেই দেখিয়ে দিচ্ছি আজকে আমি দেশি পুঁটি মাছ ব্যবহার করব, আর এখানে কেটে কুটে নেওয়ার পর হাফ কেজি পুঁটি মাছ রয়েছে। আর যেহেতু জলপাই দিয়ে রান্না করব তাই আমি 5টার মতো জলপাই নিয়েছি। প্রত্যেকটা জলপাইকে আমি 3 টুকরা করে কেটে নেব, আর এই 5টা জলপাইয়ের কারণে কিন্তু অনেক বেশি টক হবে। যারা বরিশালের দর্শক আছেন তারা ঝটপট কমেন্ট করে বলে ফেলুন তো অনেক বেশি টক হলে বরিশালের ভাষায় সেটাকে কিভাবে বলা হয়। এবার রান্না করার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নেব। তেলটা সামান্য গরম হয়ে আসলে 1/3 কাপ বা 1 কাপের 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিব আমি 1 চা চামচের মতো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। হলুদের গুঁড়া লাগবে 1/2 চা চামচ এবং ধনিয়ার গুঁড়া লাগবে 1 চা চামচের মতো। সবগুলো মশলাই আমি ACI পিওরের ব্যবহার করছি। পরিমাণ মতো লবণ দিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য সামান্য পানি অ্যাড করব এবং একটু সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর এক পর্যায়ে যখন মশলা থেকে তেলগুলো ছেড়ে দিতে শুরু করবে ওই অবস্থায় আমি সামান্য পানি অ্যাড করব এবং অপেক্ষা করব একটু জাল চলে আসা পর্যন্ত। আর জাল চলে আসলে আমি এর মধ্যে পুঁটি মাছগুলো দিয়ে দিব এবং এই মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নেব কমপক্ষে 4 থেকে 5 মিনিট। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো হালকা হলুদ মরিচ দিয়ে ভেজে রান্না করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর মাছগুলো যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এগুলোকে তুলে আলাদা করে রাখবো। মাছগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা জলপাই এবং সামান্য পানি দিয়ে ঢেকে অপেক্ষা করব জলপাইগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। জলপাইগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা দুটো কাজ করতে পারবেন। 1, জলপাইগুলো সব তুলে ফেলতে পারবেন, আর 2, এই জলপাই সহ বাকি রান্নাটা করতে পারবেন। দুটো ক্ষেত্রেই রান্নাটা টক হবে, কিন্তু টকের পরিমাণটা কম বেশি হবে। আমি জলপাইগুলো তুলব না, এর মধ্যেই 2 কাপ পানি অ্যাড করে ঢেকে দিয়ে অপেক্ষা করব ভালোভাবে জাল চলে আসা পর্যন্ত। আর খুব ভালোভাবে জাল চলে আসলে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব এবং রান্না করব মাছগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। এবং মাঝখানে লবণটা একবার চেক করে নেব, যদি প্রয়োজন হয় আরও অতিরিক্ত লবণ অ্যাড করে নেব। পুঁটি মাছ যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে তখন চাইলেই আপনারা রান্নাটা এখানে শেষ করে দিতে পারবেন, তবে আমি এর মধ্যে আরও একটু বাড়তি আয়োজন করব। মাছের কড়াইটাকে পাশে রেখে দিয়ে আরেকটা ফ্রাইং প্যান নিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে আসলে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ভেজে ব্রাউন করে নিতে হবে। পেঁয়াজ ভাজার এক ফাঁকে অ্যাড করব 4-5টার মতো শুকনো মরিচ। আর পেঁয়াজগুলো যখন 90% ব্রাউন হয়ে যাবে ওই অবস্থায় অ্যাড করব 1/2 চা চামচ জিরা। সবকিছু খুব ভালোভাবে ভেজে নিয়ে তেল সহ পুঁটি মাছের মধ্যে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে চুলায় রেখে দিব আরও মিনিট খানেক। আর এই বাগার দেওয়ার কারণে পুঁটি মাছের ঝোলের চেহারাটাই বদলে যাবে। তৈরি হয়ে গেল আমার জলপাই দিয়ে পুঁটি মাছের টক। যাদের এখনও এইভাবে খাওয়া হয়ে ওঠেনি ঝটপট তৈরি করে ফেলুন, রান্নাটা কিন্তু একেবারেই সহজ। এই ছিল আমার আজকের আয়োজন। আবার ফিরবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।